রবীন্দ্রনাথ ঠাকুর। যারা বাংলা পড়াশোনা করে তারা চিনতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবী সম্পর্কে কি কমেন্ট করেছিল দেখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িয়ে আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের গালে দাঁড়িয়ে আছে, বড় লম্বা পিরান আছে, মানে পায়জামা আছে না, দেখবেন রবীন্দ্রনাথ ছবিটা ভালো করে দেখবেন, দেখবেন এই দাঁড়িয়ে আছে আর লম্বা একটা পায়জামা আছে, কিন্তু ও কি মুসলিম? মুসলিম কিন্তু মুসলিম না। আমার নবীকে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, সাঁওতাল, বাড়িতে সবাই আমার নবীকে চেনে, কিন্তু মুসলমান হয়ে আমরা নবীকে ভালোবাসি না, চিনতে পারলাম না। নবীর জন্য সবাই পাগল, তো মুসলমান হয়ে আমরা অনেকে নবীকে চিনতে পারি নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল আমার নবী সম্পর্কে? রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বক্তব্য করেছিলেন যে তার ছাত্ররা জিজ্ঞেস করেছিল, আপনি তো মুসলমান না, মুসলমান ধর্মের ওই নবীর আপনি এই তিনটা জিনিস কেন মানেন? এই টুপি দিচ্ছেন, এই গালে দাড়ি, লম্বা জামা কেন পরেন? আমরা কি শুনতে পারি? বলে হ্যাঁ, আমি জেনে শুনে বুঝে আমি নিজেই তিনটা ব্যবহার করি। অনেকে মানুষ আছে এক পা গেছে কবরে, এক পা মাটির উপরে, এখনো নবীর দাড়ি কাটে, ঠিক কি না? নবীর দাড়িকে সম্মান দেয় না। একটা বাস্তব কথা বলি, আমি যখন এই দাড়ি কাটার জন্য বাজারে যাই, আমি 2 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায়। একদিন গিয়েছিলাম এই দাড়ি কাটার জন্য, আমার বাবা বলছিল দাড়িটা কাটিস না, আমার মা বলে দাড়িটা কেটে যায়। দাড়ি কাটার জন্য যে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জায়গায় রক্ত অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। তারপরের দিন বাবা মাদ্রাসা গিয়েছে, আমার মা বলে দাড়িটা কেটে যায়। তারপরের দিন যে আর 2 পাশে দুটো বাস আছে, আসার পর তার মাঝখানে গিয়ে পড়েছে। আল্লাহর কি রহম, ওই জায়গা থেকে আল্লাহর কি শান। 2টা বাস 2 পাশে আসি, অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু আমার কোনো হলো না। তাহলে দাড়ি, এই টুপির কারণে এই সম্মান, এই জায়গায় বসার সম্মান আর কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই টুপি, এই দাড়ি, এই লম্বা জামার কারণে। আল্লাহ বলে এই তিনটে যদি বান্দাকে ভালো করে রাখতে পায়, এর ওসিলায় আমি আল্লাহকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি যখন ক্লাস 10 এ পড়ি, আমার এক টিচার আমাকে বলছিল যে তুই এই টুপি, দাড়ি এগুলো কেন রাখিস? এগুলো রাখলে কি লাভ? বললাম স্যার আপনি কি মুসলিম না হিন্দু? বলে মুসলিম। তাহলে মুসলিম হয়ে স্যার আপনি দাড়ি রাখেন না, আপনি নবীর সুন্নাত পড়েন না, এবং লম্বা জামা পরেন না, আপনি কিসের মুসলিম দাবি করেন? সুন্নাত না থাকে মুসলিম দাবি করে লাভ আছে? লাভ আছে? লাভ নাই। আমি বলছিলাম স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু না মুসলিম? বলে হিন্দু। তাহলে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর যদি হিন্দু হয়, নবীর লম্বা জামা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, টুপি করতে পারে, স্যার তাহলে বলেন তো আমার নবীকে বেশিরভাগ কোন মানুষ গালি দিয়েছে, হিন্দু না মুসলিম? কে গালি দিয়েছে? স্যার আপনি নবীর সুন্নাত রাখেন না, কিসের আপনি মুসলিম দাবি করেন? বললাম স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আমি এই টুপি পরি, আমি এই দাড়ি, এই লম্বা জামা কি কারণে রাখি? আমি এই টুপির কারণে কখনো কোনোদিন মদ পান করতে পারবো না, আমি এই দাড়ির কারণে কখনো কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাতে পারবো না, এই লম্বা জামার কারণে কোনোদিন খারাপ কাজ করতে পারবো না। এই জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তো মুসলিম নই, আমি হলাম হিন্দু। আমি এই 3টে জিনিস জেনে শুনে বুঝে আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ব্যবহার করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে চিনলাম।